শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। তার হাসিনাকে বারবার ফাঁসিতে ঝুলাইতে হবে। 2006 সালের 28শে অক্টোবর ছিল 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন, এবং সেই হিসাবেই বিএনপি মিটিং ডেকেছিল তাদের অফিসের সামনে, আর জামাত ইসলামী মিটিং ডেকেছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে। কারোর বিরুদ্ধে এই মিটিং ছিল না, কিন্তু আমাদের লোকেরা যখন সকালে স্টেজের কাজ করছিলেন, মিটিং ছিল আমাদের বিকাল 3টায়, কিন্তু আমরা সকালবেলায় দেখলাম আমাদের যারা স্টেজের কাজ করছিলেন, যারা মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই লোকদের উপরেই সারা বাংলাদেশ থেকে পরিকল্পিত লগি বৈঠা নিয়ে আক্রমণ করা হয়। শুধু লগি বৈঠা ছিল তাদের সিম্বল, কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে ওই দিন বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে ঢাকায় আমদানি করে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। এবং এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদেরকে ওই দিনই হত্যা করা। কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু আমরা ওই দিন মাঠ ছাড়িনি। আমাদের ভাইরা মানব প্রাচীর, মানব ঢাল তৈরি করে ওই দিন জামাত নেতৃবৃন্দকে ওই দিন আমরা এই হামলার হাত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম। এবং এত মোহর গুলি, শাহাদাত, হাজার হাজার মানুষ আহত রাস্তায় পড়ে আছে, এরপরেও জামাতের মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে। ওই মিটিংয়ের সভাপতি ছিলাম আমি মহানগরের আমির হিসাবে। সেদিনের যে হৃদয় বিদারক ঘটনা, আমাদের হাফেজ শিবনের কথা শুনলেন, আমাদের প্রিয় ভাই জসিম ব্যবসায়ী যে লাশটা সারা দুনিয়াকে আলোড়িত করছিল, একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা, এটা দুনিয়াকে, বিশ্ব সভ্যতা শুধু না, কোনো সভ্যতা মধ্যেই পড়ে না, সমস্ত সভ্যতাকে হার মানিয়ে তারা এই নৃশংস হত্যাকাণ্ড সেদিন পরিচালনা করেছিল। যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর দরবারে সফল হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে। এই যে এখন যারা অনেকেই জেলে আছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কেউ কেউ মরেও গেছে, এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল। সেই মামলা চার্জশিটও হয়েছিল, কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই। এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে। আজকের এই পল্টন হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে। যে চার্জশিট দেওয়া হয়েছিল ওই চার্জশিটের ভিত্তিতেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। এবং শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। তার হাসিনাকে বারবার ফাঁসিতে ঝুলাইতে হবে। বহু মানুষের জীবন নিয়ে তিনি হলে খেলেছেন। জামাত ইসলামীর আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন জামাতের শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীকে হয় ক্রসফায়ার দিয়ে অথবা আয়না ঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আর জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রায় 2000 মানুষকে গণহত্যার মাধ্যমে তারা হত্যা করেছে। প্রায় 40,000 নারী, পুরুষ, শিশুসহ মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, আহত করেছে।
কাজে এই সকল হত্যাকাণ্ডের জন্য যদি বিচার একটা একটা করে করা হয়, তাহলে কত বছর খালি ফাঁসির রায় দিতে হইতে হবে। কাজেই আমরা আশা করব, সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের এই মামলা পুনর্জীবিত করে বিচার করে শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি ছিলেন তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। এটাই হলো পল্টন হত্যাকাণ্ডের বিচার। এর বাইরে অন্য কোনো বিচার আমরা এই দেশের মানুষ চিন্তাও করতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ এবং সুধীমণ্ডলী, আলহামদুলিল্লাহ, তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সাহায্যে, আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ ডাকসু, রাকসু, চাকসু, জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণরায়, এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই। অনেকেই এ কথা ভুলে গিয়ে 28শে অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, আমাদেরকেও নিতে হবে, সবাইকে নিতে হবে শিক্ষা। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। অনেকেই অনেক চেষ্টা করছেন, কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই। কাজে এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটাও আমাদেরকে বুঝতে হবে, জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করেছে, ওই বিশ্ববিদ্যালয় থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবি দিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন। এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গ্রাম বাংলার কৃষক, মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো, এই বাংলাদেশে 2000 লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে, 40,000 লোক আহত হয়েছে, বাকি মানুষ কিন্তু এখনো জীবিত আছে। কাজে যে যাই করতে চাইবে না তাই হবে, এই বাংলাদেশে সেইটা আর হবে না। বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না। এটা খুবই পরিষ্কার বোঝা উচিত, সবারই বোঝা উচিত। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।